হ্যালো বন্ধুরা, আমি রমেন ধারা কলকাতা মল্লিকবাজার থেকে। আজকে একটা এসপ্রেসোর গাড়ি স্টিয়ারিং রিপেয়ারিং এসেছে। এর প্রবলেম দেখে নেবো। পাখি বলছে হলো রেক ধার করে কাঁপছে স্টিয়ারিং ঘোরালে, কেন বুঝ ঢিলা হয়ে গেলে এই প্রবলেমটা হয়। দেখে নিচ্ছি প্রবলেম। দাঁতার দিক পজিশন ঠিক আছে, পেছন দিক থেকে জল ঢুকেছে, পেছন দিক বুঝ জল লেগে দাগ হয়ে গেছে। এটাকে এখন খুলবো। ঠিক আছে, নাট ঢিলা করে নিলাম। এরপরে এলো এই যোগান দিয়ে পিছনে নাটটাকে খুলবো। এই স্প্রিং দেখতে পাচ্ছ, ছোট স্প্রিং লাগে, যেটা হলো স্করপিও মডেল স্প্রিং আছে। ঠিক আছে, ডাম্পার। এরপর হলো এর এতটা বডি বেশি আছে, এইখানে নাট আছে, এর ভেতরে গিয়ে নাটটা খুলতে হবে, তারপরই না বেরিয়ে হবে পেনিয়ান। খুলবো কি করে, ভেতরে ভালোভাবে পরিষ্কার করে নেবো। ভেতরে ময়লা থাকে। দেখতে পাচ্ছ ভেতরে ময়লা আছে। এরপর হলো এর হলো বডিতে ঠুকবো। এই যে এমন জায়গায় নাট আছে, এই পজিশনে চারপাশে ভালোভাবে ঠুকে নেবো। ঠুকে নিয়ে যোগান দিয়ে বসাবো। যোগান আগে ভালোভাবে। এবার নাটটাকে ভালোভাবে খুলে নেবো। নাট খুলে গেছে। এবার এর বিয়ারিংটা চেক করে নেবো, বিয়ারিং কেমন আছে। বিয়ারিং পুরো 1 নম্বর বিয়ারিং আছে, এর জন্য বিয়ারিং চেঞ্জ করবো না। এবার হলো রেকটা বের করবো। এসপ্রেসোর এখনো বুশ অ্যাভেলেবেল নেই। রেক বুশ যে আছে, এটা কি করবো, আমাদের এখানে অ্যাক্সিডেন্টাল মাল আছে, ওর বুশ এর মধ্যে লাগিয়ে দেবো। বডি টাল যে মাল আছে, ওই মালের বুশটা ইউজ করতে হবে। এই বুশটা খুলবো। বুশটা খুলবো কিভাবে, খুলতে গেলে এইভাবে হালকা ঠুকবো। ঠুকে স্ক্রুড্রাইভার দিয়ে হালকা যে 3টে কান আছে, কান থেকে ঘুরিয়ে নেবো। বুশ একদম কেটে গেছে। ডাম্পার বের করেছি। এবার হলো ভালো পরিমাণ, যেহেতু জল লেগেছে পেছন দিকে, ভালোভাবে গ্রিসটা পরিষ্কার করতে হবে, নাহলে পুরোনো গ্রিস থেকেই मालटा नष्ट হবে। पूरा माल अभी वॉश कर लिए है। वॉश करार पर देखते ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এইখানে রেস্টটা আছে, রেস্টটা বপিং করতে হবে 120 নম্বর বপ দিয়ে। বডি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ভেতরে হালকা ময়লা আছে, এটা ফিটিং করার সময় পরিষ্কার করে নেব। পেনিয়ানও দেখতে পাচ্ছ ভালোভাবে একদম ফিনিশিং করে পরিষ্কার করে নিয়েছি। এটাকে এখন বপিং করে পরিষ্কার করে নেব। ঠিক আছে, ভালোভাবে বপিং করে নিয়েছি। দাগ ছিল, দাগটা আর নেই। আর এইভাবে চেক করে নেবে যে আটকায় না। ঠিক আছে, দুদিকে ভালোভাবে বপিং করে নিয়েছি, সাথে পিনিয়নও ভালোভাবে বপিং করে নিয়েছি, একদম চক করে নিয়েছি। এবার এটা ফিটিং করব। ফিটিং কীভাবে করতে হবে, ময়লা ময়লা আছে, ভালোভাবে মুছে নেবো 3 দিকে।
আর হলো ভেতরে বিয়ারিং এর যে ময়লাটা ছিল, ময়লাটা পুরো ভালোভাবে পরিষ্কার করে নেবো, যাতে বিয়ারিংটা ভালোভাবে চেকিং করাও যায়, আর ময়লা গিয়ে যতটা লেগে আছে ভালোভাবে পরিষ্কার করে নেবো। এইভাবে সুতির কাপড় নেবো, নিয়ে এইভাবে এই পাশ থেকে দেবো। বিয়ারিংটা চেক করে নিলাম, বিয়ারিং ভালো আছে। এরপর কি করবো, বিয়ারিংটা গ্রিস লাগিয়ে দেবো। বিয়ারিংটা গ্রিস লাগিয়ে দেবো। স্পেশাল গাড়ির বুশ এখন অ্যাভেলেবেল নেই, বুশটা হালকা নরম আছে। এর জন্য কি করবো, এই বুশটা রেখে একটা অ্যাক্সিডেন্টাল বডির থেকে 1 নম্বর বুশ একটা বের করে নিলাম। এই বুশ এখন অ্যাভেলেবেল নেই, এটা নিয়ে এই বুশটা আমি রেখে দেবো। যে 1 নম্বর স্টিয়ারিং রেক আছে, ওই রেখে বুশটা চলে যাবে। আর এটা নরমটা এর মধ্যে লাগানোর জন্য, এই দেখো টাইট আছে, কেমন দেখতে পাচ্ছে, এটা কেমন টাইট আছে বুশটা। এই পাশে হালকা গ্রিস লাগাবো, লাগিয়ে বুশটা বডিতে বসিয়ে দেবো। বডিতে বসানোর সময় দেখে নেবে যে যেন 3 দিকে কান আছে, ঘাট আছে, ঘাটে ভালোভাবে বসে। ঠিক আছে, বসিয়ে দিলাম। এরপর হলো ভালোভাবে গ্রিসিং করব, ভালোভাবে গ্রিসিং করে নেবো পেছনে। আর হলো ব্রেকটা ঢুকিয়ে দেবো। ব্রেক ঢুকিয়ে দিলাম। এবার পিনিয়নটা দেখতে পাচ্ছ আগে আগে কেমন ছিল, এখন একদম বফিং করে চকাচক করে নিয়েছি। কেন পার্টি পার্টি কন্ডিশনে মাল চেয়েছে, এটাকে পরিষ্কার করে মাল দিচ্ছি পার্টিকে। এইভাবে রিপেয়ারিং করতে গেলে একটু টাইম লাগে, আর এমনি রিপেয়ারিং করলে পরিষ্কার করতে টাইম লাগে না। ঠিক আছে, বসিয়ে দিলাম পেনিয়ান। এরপর কি করবো, এই নাটটা লাগাবো। নাট মাট সব ধুয়ে একদম ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এবার হলো বসানোর জন্য আগে এটা এর মধ্যে আগে বসিয়ে নেবো, বসিয়ে তারপর বসাবো। বসানোর পরে ভালোভাবে এটা ফুল টাইট করে নেবো। আর হলো এর বাকি যে সামান আছে লাগিয়ে দেবো। ডাম্পার, স্প্রিং আর স্প্রিং নাট বসিয়ে দিলাম। এবার স্প্রিং এর সাথে ডাম্পার নাটটা লাগাবো। গিয়ে অ্যাডজাস্টিংটা চেক করবো, পারফেক্ট কোন অ্যাডজাস্টিং এ মালটা পারফেক্ট চলবে। ঠিক আছে, হালকা ঝাটকা দিচ্ছে, কেন অ্যাডজাস্টিং বেশি হয়েছে। এবার অ্যাডজাস্টিংটা হালকা ঢিলা করে যেতে দেবো, আর ঝাটকাটা নেই। এটা যদি আমি অ্যাডজাস্টিং ঠিকভাবে করতে না পারলে স্টিয়ারিংটা প্রবলেম করবে। এর জন্য অ্যাডজাস্টিং একদম পারফেক্ট করতে হবে। ওইটা এখন রেডি হয়ে গেছে, এই অ্যাডজাস্টিং পারফেক্ট অ্যাডজাস্টিং আছে। এই মালটাও ফার্স্ট কোয়ালিটি মাল হয়ে গেল। এটা বুস্ট লাগিয়ে দিয়েছি, যা বুস্ট লাগিয়ে দিয়েছি আরামে এটা 6 মাসের গ্যারান্টি দিয়ে যাবে। এখন এই অ্যাডজাস্টিং একবার ভালোভাবে চেক করে নিচ্ছি। ওকে হয়ে গেছে স্টিয়ারিংটা এখন। এবার আমি এটা যোগান ধরে এই অ্যাডজাস্টিং এ টাইট করবো। যেন অ্যাডজাস্টিং যোগান ধরার কারণ হলো অ্যাডজাস্টিং যেন এক চুল ভরও যেন বেশি না ঘুরে যায়, এর জন্য সবসময় যোগান ধরে নেবে।
এবার অ্যাডজাস্টিং ভালোভাবে এটা পারফেক্ট ধরবো, অ্যাডজাস্টিং যেন এক চুলো না ঢিলা হয়, দিয়ে ফুল টাইট করে দিলাম। এটা এখন 1 নম্বর মাল হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এর তো 6 মাসের গ্যারান্টি পাবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর আপনার গাড়ি স্টিয়ারিং রিপেয়ারিং করতে হলে আসতে হবে কলকাতা মল্লিক বাজার দুর্গা সার্ভিস সেন্টার।